আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জয়কলির মেডিয়েট আয়োজিত আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে রক্ত সংবহনতন্ত্র বায়োলজি সেকেন্ড পেপারে। তোমরা সবাই লাইভটাই দ্রুত শেয়ার করো এবং জয়েন হয়ে যাও। আজকে অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ থাকতেছে তোমাদের জন্য। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আজকের ক্লাসটা হচ্ছে জয়কুলে আয়োজিত ফ্রি ক্লাস, মেডিয়েট আয়োজিত ফ্রি ক্লাস। আজকের লেকচারটা তৈরি করা হয়েছে জয়কুলি মেডিবায়োলজি বই থেকে। তোমরা খুব দ্রুত জয়েন করো ক্লাসে এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই মেনশন করো। কিছু সময়ের মধ্যে ক্লাস শুরু করব। আজকে টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন আসে, তাই তোমরা খুব দ্রুত জয়েন হয়ে নাও এবং লাইভটা শেয়ার করে দাও। এবং অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে তোমাদের জন্য, তাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা। কে কোথা থেকে লাইভটা দেখতেছো? আজকের অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের অধ্যায় থেকে কি কি পড়া লাগবে, কি কি বাদ দিয়ে পড়বা সবটাই দেখাই দিব। কিছু এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করে দিব। তোমরা খুব দ্রুত জয়েন হয়ে নাও। আঞ্জুম আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও। এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো তোমরা এটা মেনশন করো কমেন্টে। তাহলে আজকের চ্যাপ্টার কি? জীববিজ্ঞান সেকেন্ড পেপার রক্ত সঞ্চালন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমরা প্রথম স্লাইডটায় চলে যাব। সবাই দ্রুত জয়েন হও এবং লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। আমরা প্রথম স্লাইডটায় যাব। প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় পড়া শুরু করার আগে তোমাদের দেখাই যে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা, কম গুরুত্বপূর্ণ কোনটা এবং কোনটা জানা জরুরি। তাহলে এই অধ্যায়ে অতি গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি আছে? রক্তের উপাদান, রক্তরস, প্লাজমা, রক্তকণিকা সমূহ, হৃৎপিণ্ডের সংযোগ টিস্যু, স্পন্দনের হার আর হৃদরোগ। 80% প্লাস ইম্পর্টেন্ট টপিক কি কি আছে? তো তঞ্জন, পালমোনারি শিরা, ধমনী, মানুষের হৃৎপিণ্ডের গঠন ও কাজ। 70% ইম্পর্টেন্ট কি কি টপিক আছে? প্লাজমা, সিরাম, লসিকা ও লসিকাতন্ত্র, বায়োরিসেপ্টর। আর 50% এটা মোটামুটি পড়লেই হবে। আমরা আজকে মেইনলি হচ্ছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে বেশি বারবার এমসিকিউ আসছে সেই টপিকগুলো পড়ব। তোমাদের আবারও বলে রাখি, এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস, জয়কলি আয়োজিত সম্পূর্ণ ফ্রি ক্লাস এবং এই লেকচারগুলো জয়কলি মেডিবায়োলজি বই থেকে নেওয়া হয়েছে। তোমরা যারা বইটা কিনছো, তোমরা বইটা দেখছো, আর তোমরা যারা এখনো কেনো বা দেখো নাই, তোমরা হচ্ছে বইটা দেখে নাও এবং ক্লাসের সময় যদি বইটা তোমাদের হাতে থাকে তোমার পড়া বুঝতে খুব সুবিধা হবে। শাহরিয়ার আলম শাওন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে পড়ায় চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল। তোমাদের সবারই মেইনলি এইটা এখান থেকে ভুল হয় যে এই কোশ্চেনে অ্যান্সার দিতে যে ঘোড়ায় পেঁচায় ফেলো। এই জন্য দুটো ম্যাজিক ছন্দের মাধ্যমে যদি তোমরা মনে রাখো যে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোথায়, শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল কোথায়, ইজিলি তোমরা অ্যান্সার দিতে পারবে। তাহলে হচ্ছে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থলের ম্যাজিক ছন্দটা কি? ম্যাজিক ছন্দটা হচ্ছে কুবের যাত্রা পথে থামলো। তাহলে কুবে কি? কুসুমথলি, যাত্রায় যকৃৎ, পথে হচ্ছে প্লীহার, থামলোতে থাইমাস। তাহলে একটা ম্যাজিক ছন্দের মাধ্যমে তুমি ইজিলি এই টপিকটা মনে রাখতে পারবে। তাহলে শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল কোথায়? প্লিজ অনিল জ্বালাতন করিও না। তাহলে ম্যাজিক ছন্দটা কি? প্লিজ অনিল জ্বালাতন করিও না।
প্লিজে প্লিহা, অনিলে অস্থিমজ্জা, লতে লসিকাগঞ্জে। জ্বালাতন করে জাস্ট অ্যাড করার জন্য দেওয়া হয়েছে। তাহলে দুটো ম্যাজিক ছন্দের মাধ্যমে এদের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তুমি ইজিলি এমসিকিউ পার্থক্য করে অ্যান্সার দিতে পারবা। আর এই ম্যাজিক ছন্দটি নেওয়া হয়েছে জয়কলির মেডিবায়োলজি বই থেকে। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। পরবর্তী স্লাইডটা কি? এই অধ্যায়ে অন্তর্ভুক্ত বিভিন্ন তথ্যের বৈসাদৃশ্য। এটা কি? বিভিন্ন রাইটারের বইয়ে সেম টপিক বিভিন্ন হচ্ছে মান থাকে। তাহলে কোশ্চেন যদি, তুমি তো জানো না কোন বই থেকে হবে, কোশ্চেন যদি অন্য বই থেকে হয়ে থাকে তুমি তো তখন ভেবাচাকা খেয়ে যাবা যে মানুষের রক্তের আপেক্ষিক গুরুত্ব আজমল স্যারের বইতে 1.067 এবং 1.05 থেকে 1.06 হচ্ছে আলিম স্যারের বই। প্লাস হচ্ছে লিম্ফোসাইটের আয়ুষ্কাল আজমল স্যারের বই অনুসারে 7 দিন, আলিম স্যারের বই অনুসারে 100 থেকে 120 দিন। নিউট্রোফিলের আয়ুষ্কাল আজমল স্যারের বই অনুসারে 2 থেকে 5 দিন, আর আলিম স্যারের বই অনুসারে হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন। তুমি কোশ্চেন আসলো দেখলে যে তুমি যে বইটা পড়ছো এটা অপশনই পড়ো নাই। ওকে, এই জন্য কি তুমি এখন সব বই কিনে সব বই পড়তে থাকবা? কোনো দরকার নেই। জয়কলির প্রত্যেকটা অধ্যায়ে এরকমের প্রথম দিকে ছকে দেওয়া থাকে যে কোন কোন টপিকটা বিভিন্ন রাইটারের বই বিভিন্ন মান আছে। তাহলে তুমি এত বই খুঁজে পড়ার দরকার নেই। জয়কলি মেডিবায়োলজির বইটা যদি তুমি কিনে পড়ো তাহলে তুমি ইজিলি 1 পেজের মধ্যেই ওই বইগুলার ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তাহলে হচ্ছে তোমরা এটা খুব সুন্দর করে পড়বা। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। এখানে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। তোমরা হচ্ছে এটা পুরাটাই লাগবে, প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তোমাদের হচ্ছে ক্লাস শেষে তোমরা জয়কলি মেইন পেজে মেসেজ করবা, ইনবক্সে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, তখন এটা মুখস্থ করে ফেলবা। তিথি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেন হচ্ছে ঋষভ সিলেট থেকে দেখি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইড কি? এক নজরে রক্তের উপাদানগুলো কি? রক্তের উপাদানগুলো এইটা অনেক ইম্পর্টেন্ট। এই ছকটা পুরো 100% তোমরা মুখস্থ করবা। ওকে, এবার এটা তুমি কিভাবে মনে রাখবা বা এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে রক্তের উপাদান মেইনলি কয়টা? দুটো, রক্তরস বা প্লাজমা আর কি রক্তকণিকা। রক্তকণিকা থেকে 45%, প্লাজমা থেকে 55%। এখন প্লাজমাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পানি আর হচ্ছে কঠিন পদার্থ। পানি থেকে 90 থেকে 92%, কঠিন পদার্থ থেকে 8 থেকে 10%। তাহলে হচ্ছে কোশ্চেন আসতে পারে রক্তের প্রধান উপাদান কোনটা এবং তার পার্সেন্টেজগুলো, প্লাস প্লাজমার কি কি উপাদান থাকে সেটা পার্সেন্টেজ। আবার কোশ্চেন আসতে পারে কঠিন পদার্থ আবার কয় প্রকার? 2 প্রকার, জৈব উপাদান আর হচ্ছে অজৈব উপাদান, এবং এটার পার্সেন্টেজটাও লাগবে। এরপরে অজৈব উপাদান কি কি আছে এটাও পুরো লাগবে, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেন হচ্ছে জৈব উপাদানও কি কি আছে সেটা লাগবে। কোশ্চেন আসবে এখান থেকে যে কোনটা রক্তের অজৈব উপাদান, অথবা কোনটা রক্তের অজৈব উপাদান নয়, অথবা কোনটা রক্তের জৈব উপাদান, কোনটা রক্তের জৈব উপাদান নয়। এবার জৈব উপাদান কি কি আছে? প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আর কি অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিন কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তাহলে কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। কোশ্চেন আসতে পারে যে কোনটা প্লাজমা প্রোটিন নয়। এটা ইজিলি কিভাবে মনে রাখতে পারবা? জিপিএ 5 দিয়ে, জিতে গ্লোবিউলিন, টিতে প্রোথ্রম্বিন, অ্যালবুমিন আর 5 দিয়ে ফাইব্রিনোজেন। ওকে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। কি দিয়ে মনে রাখতে পারি? আইজ্যাক দিয়ে। আর অন্যান্য পদার্থ কিছু গ্লুকোজ, লিপিড থাকে। ওকে, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে যে কোনটি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নয় রক্তের ক্ষেত্রে। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। তো এই ছকটা পুরো 100% মুখস্থ করতে হবে। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। রক্তরসের কাজ, এটাও পুরো তোমরা মুখস্থ করে ফেলবা। তোমরা পিডিএফটা জয়কলি যে পেজ আছে সেখানে ইনবক্সে নক করবা, তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। পরবর্তী স্লাইডটায় যাব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্লাইড।
এখানে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া কোনটা কোনটা লাগবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটার মেইনলি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা। পুরুষে কত থাকে 50, মহিলাতে থাকে 45। আয়ুষ্কাল কত 120 দিন। ওকে, এই দুটো ইনফরমেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী স্লাইডটা চলে যাব। দেন হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট, এক হচ্ছে কত প্রকার আছে আর কি সংখ্যা, আর হচ্ছে প্রত্যেকটার আয়ুষ্কাল। ওকে, তাহলে শ্বেত রক্তকণিকা কত রকমের আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, প্রত্যেকটার সংখ্যা পড়তে হবে। নিউট্রোফিল থাকে 3 থেকে 5000, এটা আয়ুষ্কাল কত 2 থেকে 5 দিন। তাহলে এই ছকে কি কি পড়বো সবগুলোর আয়ুষ্কাল, সংখ্যা, প্রকারভেদ এবং রক্তকণিকার নাম। এবার সুন্দর করে প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা প্রকারভেদের সংখ্যা এবং আয়ুষ্কালটা পড়লে হবে এখান থেকে। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। অনুচক্রিকা। অনুচক্রিকা কত থাকে 1.5 লাখ থেকে 4 লাখ। এটার আয়ুষ্কাল কত 5 থেকে 9 দিন। পরবর্তী স্লাইডটায় চলে যাব। ঠিক আছে, আজকে এটা হচ্ছে জয়কুলি মেডি সিরিজের বইগুলা হচ্ছে মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ, মেডি জিকে, মেডি প্রশ্ন ব্যাংক, মেডি মডেল টেস্ট আর হচ্ছে মেডি বায়োলজি। তোমরা যারা বইগুলো কিনছো তোমরা বইগুলো চিনো, এবং যারা এখনো কিনো নাই তারা বইগুলো কিনে নিবা। এবং হচ্ছে ক্লাসের সাথে সাথে তোমাদের বলি ফুল কোর্সটা ফ্রি করানো হবে। সেহেতু মূল বইয়ের পাশাপাশি জয়কুলি সহায়ক বইটা যদি থাকে তুমি লেকচারটা ইজিলি বুঝতে পারবা এবং অ্যান্সার দিতে পারবা। পরবর্তী স্লাইডটা আমরা চলে যাব। পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি রক্ত বাধা বা রক্ত তঞ্জন কিভাবে হয়। হ্যাঁ, এখন হচ্ছে রক্ত তঞ্জন, রক্ত জমাট বাধাটা কি, যে প্রক্রিয়ায় কোনো ক্ষতর মুখে রক্ত জমাট বেঁধে দেহ থেকে অবাঞ্ছিত রক্ত বন্ধ হয়ে যায় তাকে কি বলা হয় রক্ত তঞ্জন বা রক্ত বাধা। কয় ধরনের ফ্যাক্টর আছে 13 ধরনের ফ্যাক্টর এখানে কাজ করে। ওকে, মেইনলি কয়টা ফ্যাক্টর কাজ করে 4টা। এটা আমরা কিভাবে মনে রাখবো, একটা ম্যাজিক ছন্দের মাধ্যমে, যে ফুল পড়ে টুপ করে। তাহলে হচ্ছে রক্ততঞ্জনের মেইন যে 4টা ফ্যাক্টর আছে এটা তুমি ইজিলি কিভাবে মনে রাখবা, ছন্দের মাধ্যমে। ফুল পড়ে টুপ করে, ফুলে ফিব্রিনোজেন, প্রথমবিন, পড়ে টুপে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম আয়ন। কোশ্চেন আসবে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কোনটি অথবা কোনটি নয়। তাহলে এই ছকটা মুখস্থ করে ফেলবা, প্লাস হচ্ছে ম্যাজিক ছন্দটি। তাহলে দেখো কিভাবে রক্ত তঞ্জন হয়। এটা হচ্ছে একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের দেখাই। দেখো প্রথমে কি হবে, ক্ষতস্থান থেকে অনুচক্রিকার ভাঙন হবে, সেখানে বাতাসের সংস্পর্শে এসে এটা থ্রম্বোপ্লাস্টিন গঠন করবে। তাহলে অনুচক্রিকা প্রথমে ভাঙলো, বাতাসের সংস্পর্শে এসে থ্রম্বোপ্লাস্টিন গঠন করলো। দেন রক্তকোষের ক্যালসিয়াম আর প্রথমবিনের সাথে মিলে থ্রম্বিন গঠন করবে। থ্রম্বিন আর ফাইব্রিনোজেন মিলে কি তৈরি করবে, ফাইব্রিন নামক সূক্ষ্ম তন্তু সৃষ্টি করবে। সেগুলো মনোমার থেকে পলিমার হয়ে ফাইব্রিন জালক সৃষ্টি করবে। ওই জালে রক্তকণিকাগুলো আটকা পড়বে, এবার হচ্ছে রক্ত জমাট বাঁধবে। তাহলে আসো দেখো প্রিভিয়াস স্লাইডটা কি হবে, বিনষ্ট কলা বিমুক্ত রক্তের থ্রম্বোসাইট মানে হচ্ছে কেটে গেলে হচ্ছে থ্রম্বোসাইট বের হইলো, থ্রম্বোসাইট দিয়ে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো বাতাসের সংস্পর্শে। থ্রম্বোপ্লাস্টিন প্রথমবিন মিলে থ্রম্বিন তৈরি করবে। থ্রম্বিন ফিব্রিনোজেনের সাথে ফাইব্রিনোজেনের জন্য ফাইব্রিন মনোমার তৈরি করবে। ফাইব্রিন মনোমার অনেকগুলো তৈরি হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করবে। দেন হচ্ছে একটা জালের মতো সৃষ্টি করবে। যেহেতু
হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা একটু বড় টাইপের, ওই জালে আটকা পড়ে ইজিলি রক্ত তঞ্জন হবে। পরবর্তী স্লাইডটায় চলে যাব। তাহলে আশা করি এটা বুঝছো। এবার হচ্ছে স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধে না কেন? কেন স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধে না? কারণ হচ্ছে রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহে চলে, রক্তনালীর এন্ডোথেলিয়ামের প্রাচীর অত্যন্ত মসৃণ হয় এবং হেপারিন থাকে। এটা কি ইম্পর্টেন্ট এমসিকিউ? হ্যাঁ, হেপারিনের কারণে হচ্ছে রক্ত জমাট বাঁধতে পারে না। এবার আসো এমসিকিউ। তোমাদের বারবার বলছি সবাইকে যে আজকে অনেকগুলো এমসিকিউ তোমাদের পড়ানো হবে এবং সবাই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা। যে সবার আগে অ্যান্সার দিতে পারবা সে ওই কোশ্চেনের জন্য ফার্স্ট। তাহলে আমরা কোশ্চেনটা পড়ি যে প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, সেরোটোনিন নাকি ফাইব্রিনোজেন? ওকে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে 23-24 সালে আসছিল। তাহলে হচ্ছে অ্যান্সার এটার কি? সবাই দ্রুত অ্যান্সার দাও এবং যে সবার আগে অ্যান্সার দিবা সে ওই কোশ্চেনের জন্য ফার্স্ট। তোমাদের একটু আগে একটা ম্যাজিক ছন্দটা পড়াইছি সেটা তোমরা মনে করো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। তাহলে দ্রুত অ্যান্সার দাও। মারুফ ফয়াজি, আসসালামু আলাইকুম, ভোলা থেকে দেখছি। দ্রুত অ্যান্সার দাও। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? যে প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? তাহলে হচ্ছে আমরা কি ছন্দ পড়ছিলাম? আমরা একটু পেছনে যাই, কি ছন্দ পড়ছিলাম? ফ্যাক্টর ফুল পরে টুক করে ফুলে, তাহলে ওইখানে কি ফিব্রিনোজেন ছিল না? তাহলে হচ্ছে কোনটা সহায়তা করে? সবার আগে রিমন অ্যান্সার দিয়েছে। দ্রুত অ্যান্সার দেয়। সবার আগে অ্যান্সার দিতে হবে এবং হচ্ছে অ্যান্সারটা সঠিক হইতে হবে। তাহলে হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারটা সঠিক। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাব। রক্ত কেমন? পরবর্তী এমসিকিউ হচ্ছে রক্ত হলো কিছুটা অম্লীয়, নিরপেক্ষ, সামান্য ক্ষারীয় নাকি শক্তিশালী? দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো এটা। খুব দ্রুত অ্যান্সার দিবে, আজকে অনেকগুলো এমসিকিউ হচ্ছে। সারিয়া নাফিস আগের কোশ্চেনে অ্যান্সার দিয়েছিল। আচ্ছা, তাহলে হচ্ছে রক্ত হলো কি কিছুটা অম্লীয়, নিরপেক্ষ, সামান্য ক্ষারীয় নাকি শক্তিশালী? আচ্ছা, এই কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি। আহসান হাবিব অ্যান্সার দিয়েছে আচ্ছা, আহসান হাবিব 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক, সামান্য ক্ষারীয়। পরবর্তী এমসিকিউটা আমি চলে যাব। ভ্রূণে লোহিত রক্তকণিকা সমূহ কোথায় তৈরি হয়? ভ্রূণে লোহিত রক্তকণিকাগুলো কোথায় তৈরি হয়? থাইমাস, অগ্নাশয়, প্লীহা নাকি অস্থিমজ্জা? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020-21 সালে আসছে। আরো অনেকে অ্যান্সার দিয়েছে ওই কোশ্চেনটার। প্রাপ্তি অ্যান্সার দিয়েছে, আহসান হাবিব, নাফিস, রূপালী স্বর্ণা অ্যান্সার দিয়েছে। 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার খুব দ্রুত দাও। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো। তাহলে হচ্ছে ভ্রূণে লোহিত রক্তকণিকা সমূহ কোথায় তৈরি হয়?
দেখি কে অ্যান্সার দিতে পারো সবার আগে। তোমরা সে ম্যাজিক ছন্দটা মনে করো, ম্যাজিক ছন্দটা কি ছিল? কুবের যাত্রা পথে থামলো, কি মনে পড়তেছে না? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, প্লিহা। ম্যাজিক ছন্দে আবার যাওয়া লাগবে, যাই। যে কুবের যাত্রা পথে থামলো, তাহলে হচ্ছে পথে থেকে প্লিহা। ওকে, পরবর্তী এমসিকিউটাই চলে যাবো। আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করব, তোমরা হচ্ছে দ্রুত অ্যান্সার দাও। তোমরা কোন কোশ্চেন অ্যান্সার দিচ্ছ পাশে লিখে দিলে এটা ভালো হয়, কত নাম্বার কোশ্চেন অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, তাহলে 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার হচ্ছে সি। অনেকে অ্যান্সার দিয়েছো। আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাব। আচ্ছা হ্যাঁ, তোমরা যারা সি নাম্বার অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার সঠিক। 4 নাম্বার এমসিকিউটা চলে যাব। নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? এটা খুব দ্রুত অ্যান্সার দাও যে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ুকোষ নাকি হৃদকোষ? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালে আসছে। তোমরা দেখছো প্রত্যেকটা মানে রক্ত অধ্যায় থেকে ঘোড়া পেঁচায় কোশ্চেন আসে এবং ইজি কোশ্চেন হয় এবং প্রত্যেক বছরই প্রায় কোশ্চেন আসে এখান থেকে। এবং তোমাদের জন্য বিভিন্ন সালের কোশ্চেন হচ্ছে আমি স্লাইডে আনছি, এই সবগুলো সালের তোমরা কোশ্চেনগুলো জয়গুলির মেডিবায়োলজি বইতে পাবা। 4 নাম্বার কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি। কোনটায় নিউক্লিয়াস থাকে না? আহসান হাবিব দ্বিতীয় অ্যান্সার দিয়েছে কোনটায় নিউক্লিয়াস কোষ থাকে না। দেন হচ্ছে শাহরিয়ার নাফিস, ফাহিম বাপ্পি আবার অ্যান্সার দিয়েছে। সঞ্জিদা আক্তার, মারমা, দেন হচ্ছে তুফা, আহসান হাবিব অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে আহসান হাবিব। এই কোশ্চেনে বিজয়ী আহসান হাবিব। রিফাত অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দেখো জয়কলি মেডি সিরিজের বইগুলো, বায়োলজির জন্য মেডি বায়োলজি, রসায়নের জন্য মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ জিকে, মেডি কোশ্চেন ব্যাংক আর হচ্ছে মেডি মডেল টেস্ট। তোমরা মূল বইয়ের পাশাপাশি ক্লাসটা দেখো এবং জয়কলি মেডি সিরিজের বইগুলো সংগ্রহ করো। ক্লাসের সময় কাছে রাখলে তোমাদের পড়া বুঝতে এবং হচ্ছে লেকচারটা ধরতে আরো সুবিধা হবে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী কি এমসিকিউ আছে তোমাদের জন্য? মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 5 থেকে 7 মিনিট, 12 থেকে 14 মিনিট, 4 থেকে 5 মিনিট, 40 থেকে 55 সেকেন্ড। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালে আসে। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আহসান হাবিব আগের কয়টা কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে, এবার সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি। 5 নাম্বার কোশ্চেনে আর একজন অ্যান্সার দিয়েছে আবির জামান। আহসান হাবিব অ্যান্সার দিয়েছ, প্রাপ্তি অ্যান্সার দিয়েছ। তাহলে তোমরা যারা হচ্ছে রিফাত অ্যান্সার দিয়েছো, তোমরা যারা হচ্ছে সি অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। তাহলে হচ্ছে মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 4 থেকে 5 মিনিট। পরবর্তী এমসিকিউ, রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ কোনটা? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2009-10 সালে আসছে। তাহলে জয়কলি মেডিবায়োলজি বইতে প্রত্যেকটা এমবিবিএস মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবং বিডিএস প্রত্যেকটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যত এমসিকিউ আছে যত সালে সবগুলো পেয়ে যাবা জয়কলি মেডিবায়োলজি বইতে।
ওকে, তাহলে 6 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ নিম্নের কোনটি? ওকে, 6 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে প্রাপ্তি, দেন হচ্ছে বাপ্পি, আহসান আবিব, দেন হচ্ছে শারিয়া নাফিস, সাদিয়া জান্নাত তোফা, কাউসার শিকদার, রিফাত। হ্যাঁ, তোমরা যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। রাশেদ আলীও অ্যান্সার দিয়েছো। পরবর্তী স্লাইডটায় চলে যাব। স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের পিএইচ এর মান কত? 7, 7.40, 7.80, 7.04। এটা আর্মফোর্স মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আসছে 2021-22 সালে। হচ্ছে স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের পিএইচ কত? সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি, দেন হচ্ছে কাউসার শিকদার, দেন হচ্ছে আবির জামান অ্যান্সার দিয়েছে, শারিয়া নাফিস অ্যান্সার দিয়েছে, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। তাহলে তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। তাহলে 7.40। পরে প্রাপ্তি অ্যান্সার দিয়েছে আহসান হাবিব, রিফাত। পরবর্তী স্লাইডটায় চলে যাব। নিউক্লিয়াস বিশিষ্ট, আগে তো পড়লাম নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কোন প্রাণীতে আছে? দেখি। পারো কিনা এটা। আর্মফোর্স মেডিকেলে 2020-21 সালে। আরশোলা, গিনিপিগ, ব্যাং নাকি মানুষে? দেখি 8 নম্বর কোশ্চেনে কে সবার আগে অ্যান্সার দিতে পারো। লাস্ট কয়েকবার ফাহিম সবার আগে অ্যান্সার দিচ্ছ। 8 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে কাউসার শিকদার, আবির জামান দ্বিতীয় অ্যান্সার দিয়েছে। শুধু প্রথমে অ্যান্সার দিলে হবে না, প্রথমে অ্যান্সার দিলে হবে না, অ্যান্সার সঠিক হইতে হবে। নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কিসে আছে? ওকে, 8 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে সি, ব্যাঙে। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাব। রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 9 কোনটা? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 9 কোনটা? আর্মফোর্স মেডিকেলে 2019-20 সেশনে আসছে। সবার আগে দেখি কি অ্যান্সার দিতে পারো। নয় নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। তাহলে হচ্ছে এটা আর্মফোর্স মেডিকেলে আসছে যে না বাঁধার ফ্যাক্টর কোনটা। তোমাদের যখন পড়াইছি তখন আমি বারবার বলছি যে ওই ম্যাজিক ছন্দটা মনে রাখবা, ফুল পড়ে টুপ করে। 9-এর প্রথম সবার আগে অ্যান্সার দিয়েছে আবির জামান, দেন ফাহিম বাপ্পি, আহসান হাবিব, প্রাপ্তি, নাফিস, রাশেদ আলী, সামজিদা আক্তার। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। দেখো, একটা সুন্দর ম্যাজিক ছন্দ মনে রাখার মাধ্যমে তুমি ইজিলি একটা ক্রিটিক্যাল কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। পরবর্তী কোশ্চেনটা ভালো করে পড়বা, তারপর হচ্ছে অ্যান্সার দিবা। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার অনুপাত কত? ওকে, শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার অনুপাত কত? এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2023-24 সালে আসছে। ফাহিম বাপ্পি সবার আগে অ্যান্সার দিয়েছে। তোমাদের বারবার বলতেছি কোশ্চেন খেয়াল করো। সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি, রূপালী স্বর্ণা, আহসান হাবিব, প্রাপ্তি, আবির জামান। অনেকে এ অ্যান্সার দিচ্ছে, অনেকে সি অ্যান্সার দিচ্ছে। বলো কোনটা হবে সঠিক? আহসান হাবিব, নাফিস অ্যান্সার দিচ্ছ। দেখো, এই জিনিসটা তুমি জানো, কিন্তু জাস্ট আমি লোহিত রক্তকণিকার জায়গায় শ্বেত রক্তকণিকা দিচ্ছি, শ্বেত রক্তকণিকার জায়গা
লোহিত রক্তকণিকা দিছে, এতেই তোমাদের মাথা ভ্যাবাচাকা খেয়ে গেছে। যদি লোহিত রক্তকণিকা এই পাশে হতো তাহলে 700:1 হইতো। ওকে, আমি জিনিসটা উল্টাই দিছি না, তাহলে অ্যান্সার এ। তোমরা যে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক, সি যারা দিছো তাদের অ্যান্সার ভুল। তোমরা এই জন্য কোশ্চেন আগে ভালোভাবে খেয়াল করবা। ওকে, সোজা কোশ্চেন দেখে আপনি ঝাঁপাই পড়বা না, যাতে ভুল হয়। ওকে, পরবর্তী এমসিকিউ, কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? আরবিসি তৈরি হয় কোন কোষ বিভাজন পদ্ধতিতে? এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 21-22 সালে আসছে। সিনাপসিস, মাইটোসিস, মিয়োসিস, মাইটোসিস। সবার আগে দেখি কি অ্যান্সার দিতে পারে। 1 নম্বর প্রাপ্তি অ্যান্সার দিয়েছে 11 নম্বরের প্রথমে। রং পেন্সিল অ্যান্সার দিয়েছে, জেসমিন সুলতান অ্যান্সার দিয়েছে। তাহলে হচ্ছে আবির জামান অ্যান্সার দিয়েছে। আর কেউ অ্যান্সার দিবা? 10 নম্বর 11 নম্বর কোশ্চেনের বিজয়ী হচ্ছে যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে, সবার আগে অ্যান্সার দিয়েছে রং পেন্সিল। ওকে, পরবর্তী স্লাইডটায় চলে যাব। কোনটি প্লাজমা প্রোটিন নয়? কোনটি প্লাজমা প্রোটিন নয়? এটা একটা সংখ্যা দিয়ে মনে রাখতে বলছিলাম, তোমরা মনে করো এটা কি সংখ্যা ছিল। কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা প্রোটিন কি? অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। তাহলে এর মধ্যে কোনটা প্লাজমা প্রোটিন নয়? 12 নম্বর কোশ্চেনের প্রথম অ্যান্সার দিয়েছে আবির জামান। সাইদ ইসলাম লিখছে আমার খুব কষ্ট। দেন হচ্ছে প্রাপ্তি অ্যান্সার দিয়েছে, হাসান হাবিব অ্যান্সার দিয়েছে, ফাহিম বাপ্পি অ্যান্সার দিয়েছে। 12 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আবির জামান। আচ্ছা, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে, জিহাদ, দেন হচ্ছে দুলাল চন্দ্র ঘোষ। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। তাহলে হচ্ছে কোনটি প্লাজমা প্রোটিন নয়? এটা হচ্ছে ক্রিয়েটিনিন। আফরিন তানজুম অ্যান্সার দিয়েছো। পরবর্তী স্লাইডে চলে যাব। নিচের কোনটি শরীরে অনুপ্রবেশকারী জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? তাহলে হচ্ছে নিচের কোনটি জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? অটোফ্যাগি, অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস, আর কি মিনোসাইটোসিস। দ্রুত অ্যান্সার দাও, দেখি সবাইকে কি অ্যান্সার দিতে পারো। লাস্ট কোশ্চেনের বিজয় হচ্ছে আবির জামান। 13 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিচ্ছে ফাহিম বাপ্পি, দেন রং পেন্সিল, আবির জামান। আচ্ছা, এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা রাইটারের অনুশীলনীতে যত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন জয়কুলি মেডিবায়োলজি বইতে তোমরা পেয়ে যাবা। সুন্দর করে গোছানো, অতিরিক্ত সব দিকে ঘোরাঘুরি করা লাগবে না। একবারে এই বই দেখি, একবার ওই বই দেখি, একবারে ওই বই দেখি। সুন্দর করে শুধুমাত্র জয়কুলি মেডিবায়োলজি এবং মেডিসিরিজের বইগুলো কিনলে হবে। তাহলে হচ্ছে 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। তোমরা যে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। সবার আগে অ্যান্সার দিচ্ছে ফাহিম বাপ্পি। এই কোশ্চেনের বিজয়ী ফাহিম বাপ্পি। আরো অনেক অ্যান্সার দিয়েছো, ফলেন ফলার, স্বর্ণা, রিফাত, মারমা, রাশেদ আলী, নাফিস, রাফিয়া তানজুম। পরবর্তী স্লাইডে চলে যাব। তোমরা যারা মেডি সিরিজের বই কিনতে চাও, মূল বইয়ের পাশাপাশি তোমরা জয়কুলি মেডি সিরিজের বইগুলো কিনতে পারো। বায়োলজির জন্য মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ, মেডি জিকে, মেডি কোশ্চেন ব্যাংক, মেডি মডেল টেস্ট। ওকে, তোমরা এই সিরিজের প্রত্যেকটা বই কিনতে পারো মূল বইয়ের পাশাপাশি সহায়ক বই হিসাবে। তাহলে তোমাদের প্রস্তুতি আরো সুন্দর হবে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব।
শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কের তুলনায় কম নাকি বেশি? ওকে, শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় কম নাকি বেশি নাকি সমান নাকি অর্ধেক? ফাহিম বাপ্পি সবার আগে অ্যান্সার দিয়েছে। আরেকজন কমেন্ট করছে ফাহিম বাপ্পি কি সবার আগে অ্যান্সার দেয় নাকি? হ্যাঁ, ও সবার আগেই অ্যান্সার দিচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের। রং পেন্সিল অ্যান্সার দিয়েছে, দুলাল চন্দ্র ঘোষ অ্যান্সার দিয়েছে, রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। তাহলে তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে, হাসান হাবিব অ্যান্সার দিয়েছে, তাদের অ্যান্সার সঠিক, যে শিশুদের লিম্ফোসাইটের সংখ্যা বেশি থাকে। পরবর্তী এমসিকিউ, যে ল্যাকটিয়াল এক ধরনের কি? ল্যাকটিয়াল এক ধরনের কি? প্লাজমা, মনোসাইট, লসিকা নাকি বেসোফিল? ওকে, সবার আগে কি অ্যান্সার দেয়? 15 নম্বর 14 নম্বর কোশ্চেনে আরো অনেকে অ্যান্সার দিয়েছো। অমিত দাস, দেন হচ্ছে নাফিস, প্রিয়াঙ্কা রয়, রং পেন্সিল, রাফিয়াত আঞ্জুম। 14 নম্বর কোশ্চেন 15 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। সবার আগে 15 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়েছে হাসান হাবিব, রাশেদ আলী, তারপরে নাফিস। তাহলে তোমরা যারা হচ্ছে সি অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। 15 নম্বর কোশ্চেনে বিজয়, হাসান হাবিব, আরো অনেক অ্যান্সার দিয়েছো, জিহাদ, দুলাল চন্দ্র ঘোষ। ওকে, আমরা আবার পরবর্তী থিওরি পড়ায় চলে যাব এবং এই টপিকটা শেষে আরো কিছু তোমাদের জন্য এক্সক্লুসিভ এমসিকিউ থাকতেছে। তোমরা লাইভটা বেশি শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমরা আবার হচ্ছে একটু পড়ায় চলে যাই, দেন হচ্ছে এই পড়াটার পরে আবার কিছু এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করব। যে হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড দেখতে কেমন? লালচে খয়েরি ত্রিকোণাকৃতির মোচার মতো, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। ওকে, পুরুষের ওজন কত? 250 থেকে 390, মহিলাতে 200 থেকে 275। প্রাচীর কি কি থাকে? 3টা, শুধু 3টা প্রাচীরের নাম পড়লেই হবে। এপিকার্ডিয়াম সর্ববহিস্থ স্তর, মায়োকার্ডিয়াম মধ্যস্থ স্তর, এন্ডোকার্ডিয়াম অন্তঃস্থ স্তর। ওকে, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কয়টা প্রকোষ্ঠ থেকে? 4টা, ডান আর বাম অ্যাট্রিয়াম আর ডান আর বাম নিলয়। বাম নিলয়টি ডান নিলয় থেকে 3 গুণ বেশি স্থূল। দেন আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, ছকে চলে আসি আমরা, যে এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় কোন কপাটিকা থাকে এবং এর অবস্থান কোথায় এবং বৈশিষ্ট্য কেমন, কয় পাল্লা যুক্ত। ওকে, বাইকাসপিড কপাটিকা বা মাইটাল কপাটিকা, দ্বিপদী কপাটিকা কই থাকে? বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের মধ্যে, এবং কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। ওকে, ট্রাইকাসপিড কপাটিকা কি? ত্রিপদী, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মধ্যে থাকে। এখন অনেক সময় তোমরা এটা গুলিয়ে ফেলো, এজন্য বাই দিয়ে বা বাম দিয়ে, বা দিয়ে বাম মনে রাখবা। ওকে, আর হচ্ছে ট্রাইকাসপিড হচ্ছে 3টা থাকে। ওকে, এটা হচ্ছে 3 পাল্লা যুক্ত। অ্যাওর্টিক কপাটিকা কোথায় থাকে? বাম ভেন্ট্রিকল আর কি অ্যাওর্টার সংযোগস্থলে। এটা কেমন? অর্ধচন্দ্রাকার। দেন হচ্ছে করোনারি কপাটিকা থাকে করোনারি সাইনাস আর ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, এবং কি বলে? সেমিনুলার কপাটিকা। দেন ইউস্টেশন কপাটিকা, পালমোনারি কপাটিকা। এটা সুন্দর করে জাস্ট এই ছকে এই 3টা কলাম পড়লেই হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা 100% পড়বা, এবং তোমরা জয়কলির পেজে ইনবক্সে নক দিবা। এই অধ্যায়ের পিডিএফটা তুমি নক দিলে তোমাকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে। পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তীতে আমরা আবার এমসিকিউতে চলে আসছি।
16 নম্বর এমসিকিউ, কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? এমবিবিএস 2018-19 সালে আসছিল। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, ক্যারোটিভ, নিম্নচাপ নাকি অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর? ওকে, যে কি সবার আগে ক্যান্সার দিতে পারো? সবার আগে অ্যান্সার দিয়েছে আহসান হাবিব। শাহরিয়ার নাফিস দ্বিতীয় অ্যান্সার দিয়েছে। শাহরিয়ার নাফিসের অ্যান্সার সঠিক। আহসান হাবিবের অ্যান্সার হয় নাই। রাশেদ আলী অ্যান্সার দিয়েছে কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। শাহরিয়ার নাফিস অ্যান্সার দিয়েছে। রাশেদ আলী, মারমা অ্যান্সার দিয়েছে। নাইমা নীলা অ্যান্সার দিয়েছে। ফলেন ফলোয়ার প্রিয়াঙ্কা রয়। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এই কোশ্চেনের উইনার হচ্ছে শাহরিয়ার নাফিস। পরবর্তী এমসিকিউতে চলে যাই। মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? একটু আগে তোমাদের একটা ছকের মধ্যে কোশ্চেন দেখাইছি না, যে কোনটা বেশি পুরু? এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22 সালে আসছে। ওকে, তাহলে হচ্ছে ডান অলিন্দ, বাম নীল অলিন্দ, ডান নিলয় নাকি বাম নিলয়? সবার আগে কি অ্যান্সার দিতে পারো? সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি। দেন শাহরিয়ার নাফিস অ্যান্সার দিয়েছে। হাসান হাবিব অ্যান্সার দিয়েছে। দুলাল চন্দ্র ঘোষ অ্যান্সার দিয়েছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ফাহিম বাপ্পি প্রথমে অ্যান্সার দিলেই হবে না, অ্যান্সার সঠিক করতে হবে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। নাইমা নীলা অ্যান্সার দিয়েছে, ওর অ্যান্সার সঠিক আছে। রাশেদ আলী, দেন হচ্ছে দুলাল চন্দ্র ঘোষ, দেন হচ্ছে ফলেন ফলোয়ার। ওকে, পরবর্তী এমসিকিউতে চলে যায়। রক্তে অক্সিজেনের মাত্রা বা স্যাচুরেশন হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? কত সালে আসছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021-22 সালে আসছে। এতে হচ্ছে ব্যারোমিটার, থার্মোমিটার, স্পিগমোম্যানোমিটার আর কি পালস অক্সিমিটার। রক্ত অক্সিজেনের স্যাচুরেশন বা মাপার যন্ত্রের নাম কি? অক্সিজেনের সাথে মিল আছে কিন্তু, দেখি অ্যান্সার করতে পারো কিনা। 18 নম্বর মার অ্যান্সার দিয়েছে। হাসান হাবিব অ্যান্সার দিয়েছে রক্ত অক্সিজেনের মাত্রা। রং পেন্সিল অ্যান্সার দিয়েছে। তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে পালস অক্সিমিটার। ওকে, থার্মোমিটার তাপমাত্রা, ব্যারোমিটার হচ্ছে বাতাসের চাপ। ওকে, পরবর্তী এমসিকিউতে চলে যাব। হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? হৃৎপিণ্ডে অবস্থিত সংযোগকারী কলাকে কোনটা কে পেসমেকার বলা হয়? দেখ, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20 সালে আসে। এই বান্ডল অফ হিজ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, পার্কিনজি তন্ত্র নাকি সাইনোঅ্যাট্রিয়াল নোড? 19 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিচ্ছে ফাহিম বাপ্পি, জিহাদ, আহসান হাবিব। তাহলে 19 নম্বর কোশ্চেনের উইনার হচ্ছে ফাহিম বাপ্পি। আর অনেকে রাশেদ আলী অ্যান্সার দিয়েছো, মারমা, এমএসটি, মিম আক্তার, শাহনাজ। হ্যাঁ, তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, তোমরা যারা এখনো জয়কলি মেডি সিরিজের বই কেন নাই তারা এখনই দ্রুত কিনে নাও। জয়কলি মেডি সিরিজে প্রত্যেকটা বই আছে, মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ, মেডি জিকে, মেডি কোশ্চেন ব্যাংক আর হচ্ছে মেডি মডেল টেস্ট। তোমরা মূল বইয়ের পাশাপাশি জয়কলি এটা সহায়ক বই হিসেবে রাখতে পারো, এতে তোমাদের চান্স পাওয়ার পথ আরো সোজা হবে। পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী এমসিকিউটা, হৃৎপিণ্ডের ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগ স্থলে
কোন কপাটিকা থাকে সে কপাটিকার নাম কি? ডান অলিন্দ, ডান নিলয়। একটু আগে বলছিলাম যে কিভাবে মনে রাখবা, মাইটাল কপাটিকা, ট্রাইকাসপিড, পালমোনারি নাকি অ্যাওর্টিক কপাটিকা। জিয়াদ অ্যান্সার দিয়েছে, হাসান হাবিব অ্যান্সার দিয়েছে, ফাহিম বাপ্পি অ্যান্সার দিয়েছে। বলছিলাম কি যে অনেকে বাইকাসপিড আর ট্রাইকাসপিডে হচ্ছে গোলায় ফেলো। বাইকাসপিডের কিন্তু আরেকটা নাম আছে হচ্ছে মাইটাল। তাহলে আমি কি বা দিয়ে কি মনে রাখতে বলছিলাম? বাম, ঠিক আছে। বাম অলিন্দ আর বাম নিলয় যদি হতো তাহলে তো মাইটাল বা বাইকাসপিড হতো। ডান অলিন্দ আর ডান নিলয়, এটার অ্যান্সার তাহলে কি হবে? বি, ট্রাইকাসপিড কপাটিকা। 20 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছো আহসান হাবিব, দেন ফাহিম বাপ্পি, নাইমা নীলা, রাশেদ আলী, মারমার। তাহলে হচ্ছে 20 নম্বর কোশ্চেনের উইনার হাসান হাবিব। পরবর্তী এমসিকিউ, কেবল যেটা বোঝাইলাম মাইটাল কপিটের অবস্থান কোথায় থাকে মাত্র বলছি। দেখি এটা খুব দ্রুত অ্যান্সার দাও, আমরা পরের এমসিকিউতে চলে যাব। 21 নম্বর এমসিকিউ অ্যান্সার দাও। আর ওকে অনেকে অ্যান্সার দিয়েছো 20 নম্বর কোশ্চেনের। মিস্টার মিম আক্তার, শারিয়া নাফিস, প্রিয়াঙ্কা রয়, ফাহিম বাপ্পি সবার আগে অ্যান্সার দিয়েছে 21 নম্বর কোশ্চেনে। আহসান হাবিব দ্বিতীয় অ্যান্সার দিয়ে, এটা আর্মফোর্স মেডিকেলে 2023-24 সেশনে আসছিল। মারমা অ্যান্সার দিয়েছে, নাইমা নীলা অ্যান্সার দিয়েছে, দুলাল চন্দ্র ঘোষ, শারিয়ান নাফিস অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা রাশেদ আল অ্যান্সার, তোমরা যারা এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। তোমাদের আমি আরেকবার মনে করাই দিই, তোমরা ক্লাস শেষে জয়কুলির মেইন পেজে ইনবক্সে নক দিবা, তোমাকে আজকের পিডিএফটা মানে দাগানো পিডিএফটা তোমাকে দেওয়া হবে, তাহলে তোমার পড়তে আরো সুবিধা হবে। পরবর্তী এমসিকিউতে চলে যাবে। আরো অনেকে অ্যান্সার দিয়েছে, রং পেন্সিল, মিম, জিহাদ, প্রিয়াঙ্কা রয়, আচ্ছা, পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই যে নিচের কোনটিকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়? ওকে, প্রাকৃতিক পেসমেকার বলা হয় নিচের কোনটিকে? আর্মফোর্স মেডিকেলে 2023-24 সালে আসে। 22 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও। আগের কোশ্চেনের উইনার হচ্ছে ফাহিম বাপ্পি। ফারজানা অ্যান্সার দিয়েছে, হাসান হাবিব অ্যান্সার দিয়েছে, হাসান হাবিব ডবল অ্যান্সার দিয়েছে, ফাহিম বাপ্পি অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। ফারজানা সবার আগে অ্যান্সার দিয়েছে, তার সেই কোশ্চেনের উইনার। পরবর্তী এমসিকিউ, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক ডায়াস্টলিক চাপ কত? সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক ডায়াস্টলিক চাপ কত? আর্মফোর্স মেডিকেলে আসছে 2020-21 সালে। 40 থেকে 89 মিলিমিটার মার্কারি, 40 থেকে 89 ml মার্কারি, নাকি 40 থেকে 89 সেন্টিমিটার মার্কারি, নাকি 40 থেকে 89 মার্কারি? সবার আগে কেউ দেখে অ্যান্সার দিতে পারো 23 নম্বরে। 22 নম্বর কোশ্চেনে আরো অনেকে অ্যান্সার দিয়েছো তোমরা। ফলেন ফ্লোর, দেন এমএসটি মিম আক্তার, জিহাদ, আহসান হাবিব অ্যান্সার দিয়েছো 23 নম্বর কোশ্চেনে। সবার আগে আহসান হাবিব অ্যান্সার দিয়েছো, দেন হচ্ছে ফারজানা, ফাহিম বাপ্পি অ্যান্সার দিয়েছো, দুলাল চন্দ্র ঘোষ অ্যান্সার দিয়েছো, নীতিশ অ্যান্সার দিয়েছো, আহসান হাবিব অ্যান্সার দিয়েছো, রাশেদ আলী অ্যান্সার দিয়েছো। তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। পরবর্তী স্লাইডে চলে যাব। নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? নিচের কোনটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? পালমোনারি শিরা, ধমনী, শিরা, নাকি শুধু কোনোটি না? এটা আর্মফোর্স মেডিকেলে 2019 সেশনে আসে। 24 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 23 নম্বরে আরো অনেকে অ্যান্সার দিয়েছো, নাইমা নীলা, দুলাল চন্দ্র ঘোষ, আরিয়ান নাফিস। 24 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছো ফাহিম বাপ্পি। আচ্ছা, তোমরা দ্রুত অ্যান্সার দাও। আরো অনেকে অ্যান্সার দিয়েছো, হাসান হাবিব, নীতিশ, জিহাদ, দুলাল চন্দ্র, রংপুর। হ্যাঁ, তোমরা যারা এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে
কোন সংবহনতন্ত্র ভূমিকা রাখে? এটা আর্ম ফোর্স মেডিকেলে 2018-19 সেশনে আসছে। ওকে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন সংবহনতন্ত্রের ভূমিকা রয়েছে? পালমোনারি সিস্টেমিক, যকৃৎ পোর্টাল তন্ত্র না বৃক্ক পোর্টাল তন্ত্র? দেখি কে পারে এটা। 25 যে একজনের অ্যান্সার সঠিক পাওয়া গেছে, হাসান হাবিব। শাহরিন নাফিসের অ্যান্সারও সঠিক। রাশেদ আলী। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। নাইমানিল অ্যান্সার দিয়েছো, ফারজানা অ্যান্সার দিয়েছো, তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। হৃৎপিণ্ড প্রতি মিনিটে যদি 80 বার হৃদকম্পন করে তাহলে তার হৃদচক্র স্থায়িত্ব কত? এইচআরএস করে যত মিনিটে সেকেন্ড ভাগ 80। ওকে, কত আসে? ছাব্বিশ নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। সবার আগে অ্যান্সার দিয়েছো ফাহিম বাপ্পি। দুলাল চন্দ্র, জিহাদ, দেন হচ্ছে ফারজানা, দেন হচ্ছে আহসান হাবিব অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এটা হচ্ছে বিডিএস অ্যাডমিশনে হচ্ছে 2016-17 আসছিল। পরবর্তী এমসিকিউতে চলে যাব। নিম্নে কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে? কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে? এটা হচ্ছে বিডিএস 2009-10 সালে আসছিল। এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। তোমাদের একটা কথা বলে রাখি, দেখো আমি লাস্ট প্রায় 20-30 বছরের কোশ্চেনও তোমাদের হচ্ছে দেখাতে পারতেছি, কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো জয়কুলির মেডিবায়োলজি বই থেকে নেওয়া হয়েছে এবং প্রিভিয়াস 40-50 বছরের প্রত্যেকটা মেডিকেল অ্যাডমিশনের টেস্টের অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো অধ্যায় ওয়াইজ সুন্দর করে মেডিবায়োলজি বইগুলো সাজানো আছে। তোমরা যারা বইটা সাথে নিয়ে দেখতেছো বা বইটা পড়ছো তোমরা অবশ্যই জানো, এবং যারা এখনো বইটা কেনো নাই তোমরা এখনই বইটা কিনে নাও। 27 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারে। 27 নম্বর, অনেকেই অ্যান্সার দিয়েছো কিন্তু শাহরিয়ার নাফিজের অ্যান্সার সঠিক, প্রথমও হয়েছে। দেন হচ্ছে ফলেন ফলোয়ার, এমএসটি মিম আক্তার, আহসান হাবিবের অ্যান্সার হয়েছে। ওকে, তাহলে হচ্ছে তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। পরবর্তী এমসিকিউতে চলে যাব। পরবর্তী এমসিকিউ কি? নিম্নের কোনটি সংবহন মানুষে অনুপস্থিত? দেখি অ্যান্সার দাও, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। সবার আগে কে অ্যান্সার দিতে পারো। এটা কুমিল্লা বোর্ড 19 সালে আসছিল। পালমোনারি, করোনারি, রেনাল পোর্টাল নাকি হেপাটিক পোর্টাল? তাহলে হচ্ছে 28 নম্বর কোশ্চেনের দ্রুত অ্যান্সার দাও। তাহলে হচ্ছে কি হবে? মানুষের কোন সংবহনতন্ত্র মানুষের অনুপস্থিত? দ্রুত অ্যান্সার দাও। 28 নম্বর কোশ্চেনের প্রথম অ্যান্সার দিয়েছে রাশেদ আলী, ফলেন ফ্লোয়ার, মারমা, এমএসটি মিম আক্তার। তাহলে হচ্ছে তোমরা যে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, তোমাদের আবারও বলি যে জয়কুলি মেডি সিরিজের বই যারা এখনো কেন নাই তারা আবার বইগুলো কিনে নাও, এবং প্রত্যেকটা বই আছে মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি জিকে, মেডি ইংলিশ, কোশ্চেন ব্যাংক আছে জয়কুলি। দেন হচ্ছে জয়কুলি মডেল টেস্ট দেওয়ার জন্য মেডি মডেল টেস্ট আছে। তাই সময় খুব দ্রুত হচ্ছে বইটা কিনে নিবা তোমরা। এবং আজকের লেকচার হচ্ছে জয়কুলির মেডি বায়োলজি বই থেকে হচ্ছে লেকচারটা তৈরি করা হয়েছে, এবং জয়কুলি আয়োজিত মেডিয়েট 2025-26
ক্লাস নেওয়া হচ্ছে, তোমাদের অ্যাডমিশনের প্রত্যেকটা ক্লাস ফ্রি নেওয়া হবে অনলাইনে, ফুল কোর্স, যেখানে অন্যান্য অনলাইন কোচিংয়ে অনেক টাকা নেওয়া হয়। তোমরা তাই ক্লাসের সাথে সংযুক্ত থাকবা, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবা, এবং সাথে যদি জয়কলি মেডি সিরিজের বইগুলো রাখো, লেকচারটা বুঝতে তোমার সুবিধা হবে। পরবর্তী এমসিকিউটা চলে যাব। সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয় কাকে? সংরক্ষিত ছন্দ নিয়ামক কাকে বলা হয়? এসএ নট, এবি নট, পার্কিনসন বান্ডেল অফ হিজ। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আসানাবি অ্যান্সার দিয়েছো সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয় কাকে। তোমার দ্রুত অ্যান্সার দাও। আসানা সবার আগে অ্যান্সার দিয়েছো, নাইমা নীল অ্যান্সার দিয়েছো, নীতিশ অ্যান্সার দিয়েছো। তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। হেভি নোট দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ। এবার লাস্ট কয়টা টপিক সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রায় এটা গুলিয়ে ফেলো এবং এখান থেকে কোশ্চেন আসলে পাও না। প্রথমে কি বুকে ব্যথা বা অ্যানজাইনা কি, দেন হচ্ছে অ্যানজাইনা লক্ষণ প্রতিকার, দেন হচ্ছে আমরা জানবো হার্ট অ্যাটাক কি, দেন হচ্ছে কি কি লক্ষণ হয়, চিকিৎসা, স্ট্রোক আর হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য। এটা আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকে মানে বলে যে হার্টে স্ট্রোক করছে, ওকে, স্ট্রোক হয় মাথায় বা ব্রেনে, হার্ট অ্যাটাক হয় হার্টে, ওকে। অনেক ব্রেন স্ট্রোকও বলে হার্ট দেখায়, দেন হচ্ছে হার্ট অ্যাটাকও বলে, হার্ট স্ট্রোকও বলে, ওকে। তো এটা তোমাদের আজকে ক্লিয়ার করে দিব। এবং হার্ট ফেইলিওর কি, তাহলে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেইলিওর কি, এটা পড়লে আমাদের আজকে পড়া শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে প্রথম পড়াটাই যাই যে অ্যানজাইনা কি। তাহলে অ্যানজাইনা কি বা বুকে ব্যথা, কোনো কারণে করোনারি ধমনী দ্বারা হৃৎপিণ্ডের মাংসপেশিতে রক্ত সরবরাহ কমে গেলে, সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে একরকম বুকে ব্যথা অনুভূত হয়, তাকে কি বলা হয়? অ্যানজাইনা। বুকে ব্যথা, চিনচিন ব্যথা, সেটা হচ্ছে অ্যানজাইনা। কি কি অ্যানজাইনা আছে? সুস্থিত অ্যানজাইনা, অস্থিত অ্যানজাইনা আর কি পিজমেন্টাল অ্যানজাইনা। সুস্থিত অ্যানজাইনা কি? এদের অ্যানজাইনা বুকে ব্যথা অনুভূত হয় কেবল পরিশ্রম বা চরম আবেগীয় বিষণ্ণতার কারণে হয়, বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। আর অস্থিত অ্যানজাইনাটা কি? হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, ওকে। পিজমেন্টালটা কি? বিশ্রামের সময়, ঘুমের সময় বা যে কোনো ঠান্ডা পরিস্থিতিতে সৃষ্টি হয়। দেন হচ্ছে অ্যানজাইনার লক্ষণটা কি? প্রথমে স্টার্নাম বা বুকের দিকে ব্যথা হবে, ব্যথাটা 5 থেকে 30 মিনিট স্থায়ী হবে, বুকে জ্বালা পোড়া চাপ দিবে, হজমে গন্ডগোল, বমি হবে। করণীয় কি? বিশ্রামে নেওয়া বা জিহ্বার নিচে গ্লিসারল ট্রাইনাইট্রেট স্প্রে করতে হবে, ধূমপান বর্জন করতে হবে, প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে, ডায়াবেটিস মেলাইটাস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। পরবর্তী স্লাইডে চলে যাই। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক কি? করোনা ধমনীতে কোলেস্টেরল জমে যদি ফুল ব্লক হয়ে কত ভাগ? 100 ভাগ হয়ে যায় এবং ধমনী পথে রক্ত চলাচল বন্ধ হয়ে আসে, তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ অভাবে কার্ডিয়াক পেশিগুলো অকার্যকর হয়ে মরে গিয়ে যে সমস্যা সৃষ্টি করে তাকে কি বলা হয়? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের আরেকটা নাম কি? এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। পরবর্তী স্লাইডে চলে যাব যে হার্ট অ্যাটাকের লক্ষণ কি? বুকে অস্বস্তি হবে, ঊর্ধ্বাঙ্গে অন্যান্য অংশে অস্বস্তি হবে, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেবে, বমি ভাব, আর কি ঘুমে ব্যাঘাত। এখান থেকে হেডলাইন গুলো পড়বা, ওকে। এখান থেকে কোশ্চেন আসতে পারে কোনটি হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে স্ট্রোক আর হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য। তাহলে হচ্ছে স্ট্রোক কি আর হার্ট অ্যাটাক কি? প্রথমে একটা গল্প বললাম না, স্ট্রোক, হার্ট অ্যাটাক সবগুলাই বলে ফেলি। স্ট্রোক কি? মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনী ছিঁড়ে
রক্তক্ষরণ ঘটলে কিংবা ধমনীতে রক্ত জমাট বাঁধার কারণে হঠাৎ যে উপসর্গ দেখা যায় তাকে কি বলা হয়? স্ট্রোক। ওকে, হার্ট অ্যাটাকটা কি? হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী, এটা তো সংজ্ঞা পড়ছই। এটা হচ্ছে মেইনলি পার্থক্য। রোগ নির্ণয় কিভাবে করব? মাথার সিটি স্ক্যান, এমআরআই, আর এখানে কি করব? ইকোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাফি, করোনারি ক্যাথেটারাইজেশন। ওকে, আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। চিকিৎসা এটা একটু পড়ে নিও তোমরা, পুরোটা 100% পড়বা। আবার বলি, জয়কলি মেডি সিরিজের প্রত্যেকটা বই আছে, তোমরা প্রত্যেকটা বই সংগ্রহ করবা এবং লেকচার চলাকালীন বইটা সামনে নিয়ে বসবা, দেখবা যে তোমার পড়া আরো ইজি হচ্ছে। এবার হচ্ছে হার্ট ফেইলিওর কি? হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল বা উভয় সংকোচন ক্ষমতা লোপ পাওয়াকে হার্ট ফেইলিওর বলে। মানে হচ্ছে হার্ট ফেইলিওরের ফলে হৃৎপিণ্ড শরীরের চাহিদা অনুসারে পর্যাপ্ত রক্ত সঞ্চালন করতে পারে না। ব্যথা কেন হয়? কারণ হার্টে রক্তের অভাবে। যখন হার্ট অ্যাটাক ফুল ব্লক হয়ে যাবে এবং হৃৎপিণ্ডের টিস্যুগুলো মারা যাবে, আর হার্ট ফেইলিওর তখন হবে ওর শক্তিটা কমে যাবে, ইজি মানে যতটুকু শরীরে রক্ত প্রয়োজন সেটা পাম্প করতে পারবে না। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা ক্লাসের শেষের দিকে প্রায়। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা 100% পড়বা। তোমাদের বলে রাখি, দাগানো পিডিএফটা ক্লাস শেষে তোমাদের যে পেজে নক করবা তাকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে। তাহলে হচ্ছে হৃৎপিণ্ডের বাম পাশে হার্ট ফেইলিওর হলে কি হবে, ডান পাশে হার্ট ফেইলিওর হলে কি হবে, এটা পুরোটা পড়ে ফেলবা। ওকে, আচ্ছা এবার হচ্ছে দেখো হৃদরোগ নির্ণয়ে কি কি টেস্ট করি আমরা। ওকে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা স্টার্ট দিয়ে রাখো, এখানে তো দেওয়াই আছে মাস্ট টু নো প্লাস হচ্ছে 100%। ওকে, তাহলে হৃদরোগ নির্ণয়ের জন্য আমরা কি কি টেস্ট করি? এক্স-রে করি হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য, ইসিজি করি প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য, দেন হচ্ছে করোনারি এনজিওগ্রাম করি যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা। ওকে, এমআরআই কেন করি? হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য। এমআরআই এর ফুল মিনিং কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা এমবিবিএস 2015-16 সালে আসছিল। ইটিটির উদাহরণ এক্সারসাইজ টলারেন্স টেস্ট কি করি? হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা জানার জন্য। পরীক্ষার হার্ট ফেইলিওর সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে? বিএনপি দিয়ে। আর ট্রোপোনিন আই দিয়ে হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে তুই রোগী হার্ট অ্যাটাক করছে কিনা। তাহলে আমরা হচ্ছে লাস্ট কিছু এমসিকিউ আছে, আমরা খুব দ্রুত শেষ করে দেব ক্লাসটা, তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা। হৃৎফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়? 30 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও দ্রুত। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। এখন আরো প্রায় 5-6টা এক্সক্লুসিভ এমসিকিউ আছে, দ্রুত অ্যান্সার দিবা। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। যে সবার আগে অ্যান্সার দিতে পারবো সেই কোশ্চেনের জন্য ফার্স্ট। প্রণব যশোর থেকে, সদর থেকে পিডিএফ লিংক তুমি হচ্ছে পেজে ইনবক্সে নক দিবা, তোমাকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে। 30 নম্বর কোশ্চেনে খুব দ্রুত অ্যান্সার দাও, আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করে দিব। তাহলে হচ্ছে হৃৎফুসফুস যন্ত্রে হার্ট লাং মেশিন কোন কাজে ব্যবহৃত হয়? 17-18 সালে এনজিওপ্লাস্টিতে, হৃৎপিণ্ডের বাইপাস সার্জারিতে, রক্তচাপ নিয়ন্ত্রণে, নাকি পেসমেকার বসাতে? সবার আগে অ্যান্সার দিয়েছে আহসান হাবিব। এই কোশ্চেনের উইনার হচ্ছে আহসান হাবিব। রাশেদ আলী অ্যান্সার দিয়েছে। যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার সঠিক। নীতিশ অ্যান্সার দিয়েছে। পরবর্তী এমসিকিউ চলে যাব। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের জন্য প্রাথমিক পরীক্ষা কোনটা করা হয়? কেবলমাত্র আমি তোমাদের হচ্ছে ছকে আমি দেখাইছি যে প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য কোনটা করি আমরা। এটা এমবিবিএস অ্যাডমিশন টেস্টে 2016-17 সালে আসছে। তাহলে এনজিওগ্রামের ক্ষেত্রে লিপিড প্রোফাইল নাকি ইসিজি না ইটিটি করি? দেখি 31 নম্বর কোশ্চেনে কি আগে অ্যান্সার দিতে পারো। আরো অনেক অ্যান্সার দিয়েছো, মারমা, রাশেদ আলী। 31 নম্বর কোশ্চেনে দ্রুত অ্যান্সার দাও, আমরা ক্লাসের শেষের দিকে। সবার আগে 31 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়েছে ফাহিম, দ্বিতীয় হচ্ছে আহসান হাবিব। তোমরা যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছো সেটা হচ্ছে ইসিজি। কোন রোগী প্রথমে আসলে হার্ট অ্যাটাক করুক আর হচ্ছে বুকে ব্যথা যাই করুক না কেন, প্রথম পরীক্ষা দিয়ে আমরা ইসিজি। নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়? করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয় কোনটা বলো?
এটা এমবিবিএস অ্যাডমিশন টেস্টে 2008-9 সালে আসছে। অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফারকশন, আনস্টেবল অ্যানজাইনা নাকি স্ট্রোক? স্ট্রোক কই হয়? দেখি 32 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আর 31 নম্বর কোশ্চেন অ্যান্সার বিজয়ী হচ্ছে ফাহিম বাপ্পি। 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার প্রথমে সবার আগে দিচ্ছে আহসান হাবিব, তাই তোমার অ্যান্সার সঠিক। তাহলে 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? স্ট্রোক। স্ট্রোক হয় কোথায়? মাথায়। ওকে, পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয়? পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয়? লিথিয়াম আয়ন, লেড অ্যাসিড, ফুয়েল সেল, লেড স্টোরেজ ব্যাটারি। তাহলে হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট হচ্ছে 2019-20 সেশনে আসে পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয়। 32 নম্বরে আরো অনেক অ্যান্সার দিয়েছো। রাশেদ আলী, দেখি 33 নম্বর কি অ্যান্সার দিতে পারো। আমাদের আরো 3-4টি এমসিকিউ আছে, আমরা দ্রুত ক্লাস শেষ করব। 33-এ সবার আগে অ্যান্সার দিয়েছে আহসান হাবিব। এই কোশ্চেনের উইনার আহসান হাবিব। লিথিয়াম ব্যাটারি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী এমসিকিউতে চলে যাব। কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়ে যায়? এটা সিলেট বোর্ডে 22 সালে আসছিল। তোমাদের লাইভের প্রথম থেকে আমি বলতেছি যে জয়কলি মেডিসিরিজের প্রত্যেকটা বইতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন আছে, ডেন্টালের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন এবং অধ্যায় ভিত্তিক অন্যান্য যে রাইটারের বই সব এমসিকিউ আছে, প্লাস বোর্ড পরীক্ষায় কি কি এমসিকিউ আসছে এই অধ্যায় থেকে সেগুলো আছে। তোমরা একটা বই কিনলে সবকিছু পেয়ে যাবা। 34 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 34 নম্বর কোশ্চেন আবারও প্রথম অ্যান্সার দিয়েছে আহসান হাবিব। হ্যাঁ, তোমার অ্যান্সার সঠিক। অ্যান্সার হচ্ছে ডি, কার্ডিওমেগালি। ওকে, তাহলে আমরা ক্লাস প্রায় শেষের দিকে। তোমরা খুব দ্রুত জয়কলি মেডি সিরিজের বইগুলো তোমরা কিনে নিবা এবং ক্লাসটা করার সময় বইটা কাছে রাখবা, তাহলে হচ্ছে পড়তে আরো বেশি সুবিধা হবে। হৃৎপিণ্ডিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝে যে ব্যথা অনুভূত হয় তাকে কি বলে? চট্টগ্রাম বোর্ডে আসছিল 22 সালে। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 34 নম্বর কোশ্চেনে আরো দেখি কিছু অনেকে অ্যান্সার দিয়েছো। রাশেদ আলী, আরিফ, নীতিশ। দেখি 35 নম্বর কোশ্চেনে সবার আগে কি অ্যান্সার দিতে পারো। নীতিশ চন্দ্র সবার আগে অ্যান্সার দিয়েছে ব্যথা, বুকের মাঝে শুধু ব্যথা অনুভূত হয়েছে, আর কিছু হয় নাই। ওকে, চিন ব্যথা, মানে একদম খুব বাজে অবস্থা না, যে হৃৎপিণ্ডির রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা অনুভূত হয় তাকে কি বলা হয়? সবার আগে অ্যান্সার দিয়েছে ফাহিম বাপ্পি, সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে। আহসান হাবিব অ্যান্সার হয় নাই। মারমা অ্যান্সার দিয়েছে সবার আগে, হ্যাঁ, অ্যানজাইনা পেক্টোরিস। ওকে, ওই যে গান আছে না, বুকে চিন করছে, ওকে, সেটা হচ্ছে মূলত অ্যানজাইনার ব্যথা। আর হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে আর বুকে চিন করবে না। হ্যাঁ, একবারে প্রচুর ব্যথা করবে, বুকে চাপ দিবে। লক্ষণগুলো তো পড়াইলাম, ঠিক আছে। ওই যে গান দিয়ে মনে রাখলে, পড়াইলে তো মনে থাকে, তো এটা মনে রাখবো। ওকে, আহসান হাবিব কোশ্চেনটা ভুল করছো, ঠিক আছে। নেক্সট টাইম থেকে গান মনে রাখবে যে বুকে চিন ব্যথা করলেই অ্যানজাইনা পেক্টোরিস। আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে বলো। একটা এমসিকিউ আছে পরে, সবার আগে কি অ্যান্সার দিতে পারো যে আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। সাবক্লাভিয়ান ধমনীতে, ক্যারোটিড সাইনাসে, পালমোনারি শিরা নাকি মহাধমনীতে? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। ওকে, দ্রুত অ্যান্সার দাও। তাহলে হচ্ছে আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? আয়তন রিসেপ্টর অবস্থান করে
পালমোনারি শিরায়। ওকে, তাহলে 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পালমোনারি শিরা। তোমাদের জন্য আজকের জন্য লাস্ট কোশ্চেন, কোন ধরনের সার্জারিতে সূক্ষ্ম ও সঠিক হয়? কোন ধরনের সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়? রোবট সহযোগী, অন পাম্প, বাইপাস নাকি ওপেন হার্ট সার্জারি? 37 নম্বর কোশ্চেন আনসার। 36 এ সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে হাসান হাবিব, রাশেদ আলী, দেন হচ্ছে নীতিশ। ওকে, তাহলে হচ্ছে কোন ধরনের সার্জারিতে সূক্ষ্ম সঠিক হয়? এটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। ওকে, তাহলে আজকে এমসিকিউর মাধ্যমে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। তোমরা যারা প্রথম থেকে ছিলা সবাইকে ধন্যবাদ। তোমরা আশা করি আজকের ক্লাসটা পেয়ে উপকৃত হয়েছো। ক্লাসটা জয়কলি মিডিয়া থেকে আয়োজিত, এটা ফুল ফ্রি ক্লাস এবং অনলাইনে ফুল ফ্রি ক্লাস হবে গত বছরের মতো এবারও, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যতগুলো ক্লাস প্রয়োজন সবগুলো দিয়ে দেওয়া হবে। এবং তোমরা জয়কলি পেজে লক্ষ্য রাখবা কবে কোন ক্লাস হয়, কখন হয়, এবং জয়কলি মেডি সিরিজের বইগুলো তোমরা সংগ্রহ করবা। প্রত্যেকটা লেকচার জয়কলি মেডি সিরিজের বই থেকে, মেডি বায়োলজি বই থেকে হচ্ছে করা হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা অনেক উপভোগ করছো, অনেক কিছু শিখতে পেরেছো, এবং যারা এখন জয়কলি বই কিনে নাই সহায়ক বই এসে অবশ্যই কিনে নিবা। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।